এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, সো বর্তমানে যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটার গুলোর ক্ষেত্রে কি হয় যে আমরা কোরের একটা নতুন কনসেপ্ট শুনতে পাই, যে আমার কম্পিউটারের 4টা কোর। কেউ একজন দেখা যাচ্ছে যে আহ, বলে যে আমার কম্পিউটারে 8টা কোর, আরেকজন বলে যে 16টা কোর। মানে কোর কিন্তু আলাদা আলাদা দেখতে পাই, তাই না? যেমন জি দেখেন, আমি ভাইয়া। আমি যদি আমার জি কম্পিউটার ভাই। এখানে অ্যাবাউট দিস ম্যাক ভিতরে ঢুকি, তাহলে ডিসপ্লে, আচ্ছা এখানে না, অ্যাক্টিভিটি মনিটরে পাওয়া যাবে তাহলে। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। জি জি দেখা ভাইয়া, যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রসেসেস থ্রেড, এটা ঠিক কোথায় আছে এটা একটু দেখতে হবে। না, আপাতত পাচ্ছি না। এটা উইন্ডোজে মেবি বেশি সহজ হবে। আপনাদের টাস্ক ম্যানেজারে ঢুকে দেখেন, হ্যাঁ ভাইয়া, ওইখানে। টাস্ক ম্যানেজারে ঢুকে হ্যাঁ রাখলে হ্যাঁ, হবে না? ওইখানে দেখবেন যে আলাদা আলাদা ভাবে কোড দেখাচ্ছে যে কোন কোড কতটা কাজ করছে। আমার এখানে দেখাচ্ছে না। আর ম্যাকে ঠিক কিভাবে দেখতে হয় এটা জানতে হবে। তো প্রত্যেকটা কম্পিউটারে, যেটা বলছিলাম, যে প্রত্যেকটা কম্পিউটারে এরকম আলাদা আলাদা কোড থাকে। কোরে কি করে যে প্রত্যেকটা কোর আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে পারে। মনে করেন যে আপনার 4টা কোর আছে, তাহলে সে কি করবে যে একসাথে 4টা জিনিস ক্যালকুলেট করতে পারবে। মানে মনে করেন যে 4জন মানুষ আছে আপনার কাছে, 4জনকে 4টা ম্যাথ আপনি দিয়ে দিলেন। 4জন চার, মানে একই সময়ে 4টা ম্যাথ আপনাকে করে সলভ করে দিয়ে দিল। এখন চিন্তা করেন যে আপনার কাছে একজন মানুষ আছে, আপনি যদি তাকে 4টা ম্যাথ করতে দেন, 4টা অঙ্ক করতে দেন, তাহলে ওই কিন্তু মানে একটা অঙ্ক করে দেন আরেকটা ধরবে, দেন আরেকটা, এভাবে করতে করতে কিন্তু ওর বেশ খানিকটা সময় লাগবে, তাই না? জি ভাই, মানে সিঙ্ক্রোনাইজড ওয়েতে করবে। হ্যাঁ, হ্যাঁ আর ভাইয়া। যখন জি 4জনকে দিবেন আপনি, তখন কিন্তু 4টা একসাথে হচ্ছে একই সময়ে, ফলে হ্যাঁ জিনিসটা ভাই, এট দ্য সিনক্রোনাস সেম হয়ে টাইম, যাচ্ছে। হ্যাঁ। সরি, অ্যাসিনক্রোনাস হয়ে যাচ্ছে। অ্যাসিনক্রোনাস না? অ্যাসিনক্রোনাস হচ্ছে। হ্যাঁ ভাই। এতে কি হচ্ছে যে আপনার 4টা কাজ একই সময়ে হয়ে যাচ্ছে এবং খুব ফাস্ট আপনারা পাচ্ছেন। কোরের কনসেপ্টটা সেম। কোরে কি হয় যে আমাদের যখন 4টা কোর থাকে, তখন 4টা কোর আলাদা আলাদা ভাবে সফটওয়্যারের ক্যালকুলেশন নিতে পারে। যেমন আমার কম্পিউটারে হচ্ছে 8টা কোর। আমার কম্পিউটার তখন 8টা, যে 8টা প্রসেস, 8টা সিস্টেমকে সে আলাদা আলাদা ভাবে রান করতে পারবে 8টা করে। ইভেন আপনারা যে সার্ভার গুলো দেখেন, মানে কেউ কি সার্ভার কখনো দেখছেন? সার্ভারও কিন্তু এক মানে ধরনের। ভাইয়া, লাইভ দেখি নাই। আচ্ছা, আসলে সার্ভারে তেমন কিছু আলাদা নাই। ওটা হচ্ছে আপনার কম্পিউটারের মতো একটা কম্পিউটার, কিছুই আলাদা নাই। ওইটাতে আলাদা এতটুকুই যে ওইটাতে হয়তো হাই কনফিগারেশন ইউজ করা হচ্ছে। আপনি দেখা যাচ্ছে যে র্যাম 8 জিবি ইউজ করছেন, সার্ভারের কম্পিউটারে দেখা যাচ্ছে র্যাম 1 জিবি ইউজ হয়। আপনি হয়তো 1 জিবির কথা চিন্তাও করবেন না, কিন্তু সার্ভারে এটা ইউজ হয়ে থাকে। সো সার্ভারে সব জিনিস একটু বেশি বেশি এবং হাই কনফিগারেশনের ইউজ করা হয়। যেমন সিপিইউ অনেক বেশি মানে শক্তিশালী ইউজ করা হয়। এছাড়া সার্ভারে কোনো কিছু আলাদা নাই। মানে ওইখানেও একটা কম্পিউটারই থাকে। ওইখানে আপনার মতো আপনি যেরকম উইন্ডোজ ইউজ করছেন, সার্ভারে থাকে লিনাক্স বা উইন্ডোজ। মানে সবকিছুই সেম, পার্থক্য এতটুকুই যে ওইটা জাস্ট হাই আচ্ছা ভাইয়া, মানে কনফিগারেশন। কোরের কনসেপ্টটা বুঝতে পারলাম, বাট ও মানে সাথে যে ভাইয়া মানে থ্রেডের একটা বিষয় থাকে, যেমন ফোর। হ্যালো? জি ভাইয়া। হ্যাঁ, আপনার প্রশ্নটা কমপ্লিট হয়নি, একটু আরেকবার মানে ভাই repeat আমি করবেন। বলতেছিলাম যে ভাই মানে মানে হ্যাঁ, কোরের বিষয়টা তো বুঝলাম, বাট সাথে যে ভাই মানে থ্রেডের যে কনসেপ্ট আছে, সেই থ্রেডটা কি কাজ করে? আচ্ছা, মানে ভাই মানে লক্ষ্য করছি কোডটা যে কি? সমান বের চেয়ে বেশি থাকে, কখনো কম হয় না। হ্যাঁ দেখেন, বিষয়টা হচ্ছে কোর, আপনার নর্মালি কোর যেটা ছিল যে ওইটা একটা ফিজিক্যাল জিনিস ছিল। মানে আপনার সিপিইউর মধ্যে ছিল, এবং 4টা সিপিইউ আলাদা আলাদা 4টা সিপিইউ এর অংশ ছিল, তাই না? কিন্তু থ্রেড যেটা, ওটা হচ্ছে ভার্চুয়ালি। মানে ওই প্রত্যেকটা সিপিইউ কে সে আবার ভার্চুয়ালি ভাগ করতে পারে, থ্রেডিং করতে পারে। তখন ওই 4টা দেখা যাচ্ছে আলাদা আলাদা ভাবে কাজ নিচ্ছে। সো এই থ্রেডটা আসলে এই কাজটাই করে, যে আপনার ওইটাকে আবার আবার
ভাগ করে নিচ্ছে আলাদা আলাদা করে, কিন্তু ওটা কিন্তু ফিজিক্যালি না, ওটা দেখা যাচ্ছে যে প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, আপনার অপারেটিং সিস্টেমের প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, বা এই টাইপের কোনো কিছুর মাধ্যমে হচ্ছে, ওটা ফিজিক্যাল কোনো কিছু না। এখন বুঝতে পারছেন? বুঝছি। আর তারপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে গুগল তো আছে, গুগলে কোর লিখে সার্চ দিবেন, হোয়াট ইজ কোর ইন কম্পিউটার যদি দিই, তাহলে মেবি আরো স্পেসিফাই করে দিবে। নেট স্পিড আসলেই স্লো, যার কারণে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বাট মানে কথাগুলো একটু কাইটা কেটে আসতেছে, ওই যে আপনার হ্যাঁ, নেটওয়ার্কের আজকে একটু কারণে। নেটের ডিস্টার্ব আছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে সিপিইউ সম্পর্কে কিন্তু সিপিইউ তে কোর সম্পর্কে এখানে বিস্তারিত লিখে দিচ্ছে, আপনারা বিভিন্ন কিছু এইভাবে পড়ে জানতে পারবেন। ইভেন থ্রেড যেটা আছে, হোয়াট ইজ থ্রেড। আচ্ছা ভাইয়া, অনলাইনে কিছু কিছু আমরা দেখতে পাই, অর্থাৎ মানে সিপিইউ ছাড়া পিসি দেখতে পাই, শুধু মনিটর। ওইটাতে কি শুধু সার্ভার অ্যাড করে দেওয়া হয়? মানে আপনি কিসের কথা বলছেন, একটু মানে নামটা বলতে পারবেন, নাম বা এই টাইপের কিছু? নামটা হচ্ছে এই, আমরা কিছু কিছু মানে কম্পিউটার দেখতে পাই শুধু মনিটর আছে, জি ঠিক আছে, ভাইয়া, মানে কোনো উনি ডেস্কটপের কথা সিপিইউ বলতেছে। নাই। ভিতরে আছে, হ্যাঁ, ভিতরে আছে, ডেস্কটপ, সিপিইউ আচ্ছা, নাই, ভিতরে আছে, আপনি সিপিইউ কি নাই। ভিতরে এরকম সিপিইউ থাকে। টাইপের কিছুর কথা বলছেন? হ্যাঁ, শুধু মনিটরটা আছে, হ্যাঁ, সিপিইউ এই টিপিইউ যে কিছু নাই। সে- এই ক্ষেত্রে এই যে, সেগুলা কি ওই আপনার সার্ভার? না না না, সার্ভার না, আসলে এই ক্ষেত্রে এটা কি জানেন, মানে আইম্যাক কম্পিউটার যেটা করে, যে ওদের আমাদের যে বিশাল বড় একটা ইয়া থাকে না, কেস থাকে, যার মধ্যে সবকিছু রাখা থাকে, ফ্যান ট্যান সব ঘুরে, এই পুরা সিস্টেমটাকে ওরা একটা মনিটরের মধ্যে ইমপ্লিমেন্ট করে ফেলছে, মানে পুরা জিনিসটা জাস্ট একটা জি ভাই, মনিটর। মানে ল্যাপটপের মতো। হ্যাঁ, ল্যাপটপের মানে মতো, ভাই কিন্তু ল্যাপটপের ল্যাপটপের প্রায় নিচে যে কাছাকাছি। অংশটা থাকে, এটার নিচেরও অংশ থাকে না, এটা হ্যাঁ জাস্ট হ্যাঁ হ্যাঁ, মনিটরের ওইটাই। মধ্যেই সব, বক্স থেকে শুরু করে মাইক্রোফোন, ক্যামেরা, তারপরে সিপিইউ, র্যাম, যত যা আছে সব আপনার মনিটরের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। মানে আপনি মনিটর নিয়ে ঘুরবেন, মনিটরই মানে পুরো কম্পিউটার হিসেবে কাজ করবে। ইভেন বর্তমানে যে M1 এর মনিটর গুলো আসছে, এগুলো নর্মাল কম্পিউটারের থেকেও বেশি শক্তিশালী। জি ভাই, ওগুলো হ্যাঁ, তো ভাই এমন চিপ M1 ইউজ, তাই না? M1 হ্যাঁ, তো অনেক শক্তিশালী, এসএসডি এর আমি 4টা ভাবছিলাম উপরে। ভাইয়া সার্ভার অ্যাড করা হয় এটার সাথে। আচ্ছা, সার্ভার জিনিসটা কি, সেটা তো মানে বললাম যে আপনাদের হচ্ছে নর্মাল কম্পিউটার, আপনার নিজের কম্পিউটারও সার্ভার হতে পারবে। কিভাবে? আপনি দিনরাত অন রাখেন, একটা ভার্চুয়াল পোর্ট ওপেন রাখেন। পোর্টটা কি, যে আপনার কম্পিউটার, মানে আপনি প্রোগ্রামের মাধ্যমে আপনার কম্পিউটারকে বলে দিচ্ছেন যে যদি কোনো একটা রিকোয়েস্ট আপনার কম্পিউটারে আসে, মানে কেউ একজন যদি আপনার কম্পিউটারে নক করে বলে যে আমি আপনার সাথে কথা বলতে চাই, এবং সে যদি বলে দেয় যে আমি অমুক পোর্টে কথা বলতে চাই, মানে একটা নির্দিষ্ট নাম্বার উল্লেখ করে দেয় যে আমি অমুক জায়গায় কথা বলতে চাই, তখন আপনার কম্পিউটার আপনার প্রোগ্রাম, ওই প্রোগ্রামটাকে ওই কথাটা ট্রান্সফার করে দিবে। সো পোর্ট জিনিসটা অনেকটা এরকম যে আপনি একটা নির্দিষ্ট ইয়ে অন করে রাখছেন, যে নির্দিষ্ট একটা নাম্বার বলে রাখছেন অপারেটিং সিস্টেমকে, যে আমার এই নাম্বারে যদি কেউ বলে যে নক করে, বলে যে আমি কথা বলতে চাই, তাহলে তাকে আমার কাছে পাঠাই দিবা। অনেকটা ফোন নাম্বারের মতো, যে আপনি ফোন নাম্বার দিয়ে রাখছেন, আপনার ফোন নাম্বারে কল আসলে সব আপনার কাছে আসবে। তো সার্ভার জিনিসটা এরকমই, যে আপনি একটা পোর্ট ওপেন রাখছেন একটা কম্পিউটারে, এবং সেই কম্পিউটারটা দিন রাত ওপেন রাখছেন, ফলে কি হচ্ছে, কম্পিউটারে যে কেউ ভিজিট করতে পারছে, এবং সেই পোর্টে এসে তারা যখন নক করছে তখন আপনি কোনো কিছু ডাটা দিয়ে দিচ্ছেন, অথবা দেখা যাচ্ছে এরকম কিছু নাও হতে পারে, অন্য কিছু কাজে দিতে পারে। সো সার্ভার অন্য কিছু না, জাস্ট একটা কম্পিউটার, আপনার নর্মাল পিসির মতো একটা কম্পিউটার। মানে আপনি চাইলে আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন। ইভেন আমি যদি এখানে মানে একটা পোর্ট ওপেন করি, তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয়ের লিমিটেশন থাকে। আমরা কি করি, সবাই রাউটারের মাধ্যমে কানেক্ট হই না ইন্টারনেটে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। আমরা সবাই রাউটারের মাধ্যমে কানেক্ট হই না? রাউটার,
না, রাউটারের মাধ্যমে কানেক্ট হলে, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যালো? ভাই শুনতে বুঝতে পারছি।